চলছিল। আরে তো আনতে কি অসুবিধা আছে? তুমি জানো কি জানো না, এমনি করে কেয়ারলেস আমি খেতে পারবো না এখানে। এখনই আনো, দাও এখনই। সিস্টার ওষুধ কখন লিখে গেছি, এটা এখনো পাইনি কেন? ওষুধটা আমাকে দেওয়া থাকলে একটা ওষুধ দেখাতো আমাকে, দেখাতো ওষুধ দেখাতো আমাকে, দেখাও। মনে হচ্ছে দেওয়া হয়ে গেছে, তোমার সব মনে হচ্ছে। ইঞ্জেকশন খুঁজছে, এটা কি ইঞ্জেকশন লেখা আছে, ট্যাবলেট লেখা আছে? আর তাহলে ইঞ্জেকশন খুঁজছিলে কেন তুমি ইঞ্জেকশনের মতো? তাহলে তুমি দাও নি, তাহলে তুমি জানোই না ওষুধটা কি, ওষুধ জানো না তুমি? তাহলে আমি ট্যাবলেট লিখেছি বলে ইঞ্জেকশন খুঁজছিলে কেন? তখন আমি জিজ্ঞেস করলাম দিয়েছো কিনে দাও নি। একটা গাফিলতিতে কিন্তু পেশেন্টের খারাপ হতে পারে অবস্থা। তাড়াতাড়ি দাও, এটা আনো, তাড়াতাড়ি দাও। নমস্কার, আমি তিনাঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। ভিডিওটা দেখলেন, সেই ভিডিওটা দিয়েছেন রোগীর মেয়ে। ভাবতে পারেন বাবাকে বাঁচানোর জন্য দিকে দিকে ছুটছেন মেয়ে। কখনো ডিএম অফিস যাচ্ছেন, কখনো সিএমএইচ অফিস যাচ্ছেন, কখনো লিখিতভাবে অভিযোগ করছেন প্রশাসনের কাছে, এবং রীতিমতো হাতে ভিডিও নিয়ে, মোবাইলে ভিডিও নিয়ে সেই ভিডিও দেখাচ্ছেন যে তার বাবার প্রতি কি চিকিৎসা হয়েছে। এবং আসানসোলের খ্যাতনামা কালীপাহাড়িতে অবস্থিত খ্যাতনামা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে কি চিকিৎসা হয়েছে তিনি সেটা দেখাচ্ছেন ভিডিওতে, এবং তিনি সরাসরি কাউন্টার করছেন, তিনি জানতে চাইছেন। আমরা সেই খবর দেখাবো। আমি 29 তারিখে আমার দাদা আমার বাবাকে অ্যাডমিট করে ওই লাইফলাইন হসপিটালে। তো 29 তারিখে মোটামুটি ওই 12:30 থেকে 1:30টার মধ্যে, তো 1:30টার মধ্যে ওখানে ভর্তি করার পর আমার বাবা ওখানে 29 তারিখ 30 তারিখ 3 দিন থাকার পরে 1 তারিখে বাবার উটি হয় ওই 9:30টার সময়। উটিতে ঢোকায়, উটিতে ঢোকানোর পর 11:30টার সময় উটির থেকে বের করার পর ওনারা বলে যে আপনারা এখন বাড়ি চলে যান, এমন তো কোনো ব্যাপার না, ছোট্ট একটা অপারেশন, কালকে আসবেন। কিসের অপারেশন? পাইলস, ছোট্ট একটা পাইলসের অপারেশন। তো পাইলস অপারেশন আমি যখন 2 তারিখে যাই, 2 তারিখে গিয়ে দেখি আমার বাবার একটা অদ্ভুত আচরণ, তো চোখ খুলতে পারছিল না। আমি অলরেডি 2 তারিখে জিজ্ঞেস করি বাবা, আমি ভাবছিলাম বাবা হয়তো রেস্ট নিচ্ছে। আমি 2-3 ঘন্টা ওয়েট করার পর বাকিদেরকে জিজ্ঞাসা করি যে বাবা এখনো চোখ খুলছে না, বলছে উইক আছে, পটাশিয়াম সোডিয়াম কম আছে, ব্লাড কম আছে। আচ্ছা ঠিক আছে। 2 তারিখে কিছু ভিডিও ফুটেজ আমার কাছে আছে যেখানে প্রমাণ হয়ে যাবে যে আমার বাবাকে মেডিসিনও দেওয়া হয়নি হসপিটালের, 1 তারিখে যে অপারেশন হয়েছে 2 তারিখে আমার বাবাকে কোনো মেডিসিনও দেওয়া হয়নি, তার ভিডিও ফুটেজ আমার কাছে আছে। আচ্ছা বলুন তো, অভিযোগ যেটা হচ্ছে সেটা হচ্ছে সামান্য একটা ফিস্চুলা অপারেশন, কথায় যাকে পাইলস বলা হয়, ফিস্চুলা অপারেশন, তাকে কেন্দ্র করে এমন অবস্থা, এবং সেখানে আবার দেখতে পাওয়া যাচ্ছে চিকিৎসক তিনি লিখে দিচ্ছেন ট্যাবলেট, কিন্তু যিনি দেবেন তিনি ইঞ্জেকশন খুঁজছেন, সেটা চিকিৎসক সরাসরি বলছেন, এবং সেই ট্যাবলেট দেওয়াই হয়নি, অর্থাৎ সময় পেরিয়ে গেছে। অভিযোগ করছেন সেই রোগীর বাড়ির লোক, অর্থাৎ তার মেয়ে। এবং তিনি কি বলছেন, একদম সরাসরি তিনি ভিডিও নিয়ে দেখাচ্ছেন মিডিয়ার সামনে বলছেন তিনি পৌঁছেছেন জেলা শাসকের অফিসে, তিনি পৌঁছেছেন সিএমওইচ এর অফিসে, তিনি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন, এবং তিনি ঠিক কি করেছেন, কি চাইছেন, শুনুন তার মুখে। যে অপারেশনের পরের দিন মানুষ হেঁটে চলে বাড়ি যায়, আপনারাই বলুন, একটা পাইলস অপারেশনের একদিন পরের দিন মানুষ হেঁটে চলে বাড়ি যায়, সেখানে ওনারা বক্তব্য রেখেছে আমাদের ট্রিটমেন্ট হচ্ছিল কিন্তু আমরা বন্ড সাইন করে নিয়ে চলে গেছি। এগুলো তাদের ট্রিটমেন্ট? একটা ছোট্ট পাইলস অপারেশনে মানুষ কথা বলতে পারছে না, এটা কিসের সিমটম? মানুষের এক পাশটা অচল হয়ে গেছে, নাড়তে পারছে না, এটা কিসের সিমটম? মানুষ চিনতে পারছে না, এটা কিসের সিমটম? একটা পাইলস অপারেশনে সুস্থ মানুষকে তাকে হুইল
চেয়ারে বসে নাকে নল দিয়ে খাবার দেওয়া হচ্ছে, এগুলো কিসের সিমটম? এখানে প্রতিটা ভিডিওতে বোঝা যাচ্ছে লাইফ লাইন গাফালিদের জন্য আমার বাবার এই অবস্থা। আমার বাবা আজ মৃত্যুর সাথে খেলছে। আমার একটাই রিকোয়েস্ট, আমার বাবার ট্রিটমেন্টের খরচা লাইফ লাইন হসপিটাল দেওয়া হোক। আমি চাই আমার বাবার যতটা ট্রিটমেন্টের দরকার সব কিছু দায়িত্ব যাতে লাইফ লাইন হসপিটাল নেয়। আমাদের আর কোনো দাবি নেই, কারণ ওনাদের জন্যই আজ আমার বাবার এই অবস্থা। আমাদের পেশেন্টকে সুস্থ করে দেওয়া হোক। আর যদি এই মুহূর্তে আমার বাবার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমরা বাধ্য হবো আন্দোলনে নামতে। এটা পিকে সাও, এটা পিকে সাও। দেখুন ট্যাবলেটের বদলে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ভালো করে জিনিসটা নোটিস করুন, বলবে এক্ষুনি। দেখাবে ইঞ্জেকশন। এই 2 তারিখ আমার বাবার অবস্থা দেখছেন, পাইলসের অপারেশনের পরের দিন। দেখুন বুঝতে পারছেন যে উনি ট্যাবলেটের বদলে ইনজেকশন দিয়েছে। যথেষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে যে লাইফ লাইন কর্তৃপক্ষ এবং লাইফ লাইনের রং ট্রিটমেন্ট, পুরোটাই রং ট্রিটমেন্ট, তাকে মেডিসিন দেওয়া হয়নি। প্লাস ব্রেন স্ট্রোক হয়েছে, সেটা ওরা ধামা চাপা দিয়ে গেছে। পুরো জিনিসটা ওরা চাপা দিয়ে গেছে। প্লাস বলছে যে আমাদেরকে ট্রিটমেন্ট করতে দেওয়া হয়নি। আমার একটাই বক্তব্য সবার কাছে, একটা পাইলস অপারেশনের লং ট্রিটমেন্ট কতদিন চলে? প্লাস এখানে যে সিমটমগুলো দেখছেন, সেই সিমটম দেখে আপনাদের কি মনে হচ্ছে? যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে ইউটিউব থেকে চেক করুন আপনারা ব্রেন স্ট্রোকের সিমটম কি কি। আর যে সিমটম আছে আমার ফোনে আপনারা দেখলেন, প্রতিটা সিমটমে বোঝা যাচ্ছে আমার বাবার ব্রেন স্ট্রোক ওই হসপিটালেই হয়। প্লাস ওরা বলে বন্ড সাইন করে নিয়ে চলে গেছিল। 2টো ব্রেন স্ট্রোক হয়ে গেছিল। আমি যদি আজ বন্ড সাইন করে না নিয়ে যেতাম আমার বাবাকে, তাহলে আজ আমার বাবা এই পৃথিবীতে থাকতো না। আমি যথেষ্ট চেষ্টা করছি এবং নিজেদের অর্থ, নিজেদের সবকিছু বিক্রি করে, ধার দেনা করে আমার বাবাকে আজ 50 দিন আইকিউসিটিতে ট্রিটমেন্ট চালাচ্ছি। আমাদের আর কোনো অর্থ নেই। আমি চাই এই যে ক্ষতিটা হলো আমাদের, সেই ক্ষতিটা আমরা ভুলে যাচ্ছি। কিন্তু আমার বাবার ট্রিটমেন্টের খরচা আমার লাইফ লাইন হসপিটাল কর্তৃপক্ষ যাতে দায়িত্ব নেয়। কারণ আমাদের যতদিন ক্ষমতা ছিল আমার বাবাকে, আমাদের একটাই লক্ষ্য ছিল বাবাকে সুস্থ করে আমরা বাড়ি ফিরবো। নাহলে আমার কাছে তো যথেষ্ট ডকুমেন্টস আছে, আমি তো লড়াই নামতে পারতাম। কিন্তু আজ 50 দিন কেন, 50 দিনের পরে নামছি? এটা যদি কারো অভিযোগ হয় তাহলে আমাদের একটাই টার্গেট ছিল আমরা বাবাকে সুস্থ করে বাড়ি ফিরবো। না, আমাদের কাছে আর অর্থ নেই, আমাদেরকে কেউ ধারও দিচ্ছে না। চাইছি বাবার যতটা ট্রিটমেন্টের দরকার, যা ট্রিটমেন্টের খরচা সব লাইফ লাইন হসপিটাল দেখ। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো, তো আমরা কিছু বলি না, বলে সাধারণ মানুষ। কিন্তু আমরা নিরপেক্ষ থাকার চেষ্টা করি। আমরা সেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম টেলিফোনে, এবং তিনি যেটা জানিয়েছেন যে যেহেতু বিষয়টা এই মুহূর্তে বিচারাধীন, অর্থাৎ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ হয়েছে, সেটা তারাও খবর পেয়েছেন, সেই কারণে এখন কোনো মন্তব্য করা যাবে না। তবে সূত্রের খবর যেটা তারা জানাচ্ছেন যে তাদের কাছেও সমস্ত এভিডেন্স আছে। সবটাই শুনলেন, সবটাই দেখলেন, যতটা আমাদের পক্ষে সম্ভব ততটা আমরা দেখালাম। কিন্তু এই যে ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে তা নিয়ে কি বলবেন আপনারা? কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে। আমরা কিন্তু বিজ্ঞাপন নেই না, আমরা বিজ্ঞাপন চালাই না, আমরা কোনো জায়গাতে মাথা নিচু করি না খবরের স্বার্থে, এবং নিরপেক্ষ থাকার কারণে দুপক্ষের বক্তব্যই আমরা শোনাই। অর্থাৎ সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন TSNM নিউজের পর্দায়।